মিথিলা ভাবি, মিথিলা ভাবি, ভাইজান আপনি কিস্তিটা দিবেন না? কিস্তি না করাইছেন? হ্যাঁ মিথিলা তো বাসায় নাই। ভাবি বাসি না তাতে কিছে আপনি দিয়ে দেন। হ্যাঁ কিস্তি তো দিন কিছু দেওয়া লাগবে না, কিস্তি তুলছে। আচ্ছা আপনার ভাবি কোনে জানো কিস্তিটা তুইছে? আসেন তো ঘরের ভিতরে আসেন, বাইরে দেখলে এটা খারাপ দেখা যায়। ভিতরে আসেন। না না ভিতরে যাবো না। আরে আসেন, কিস্তিটা খোঁজা লাগবে না, কোনটা এটা তুইছে, কিস্তিটা পরে দেই। আসেন আসেন আসেন। এনে বসেন। কিস্তি লাভা আপনার একটা কথা কই। আচ্ছা কোন এখন কিস্তি টাকা যদি আপনার হাতে দেয় আর আপনি কাপড়ের নিচ দিয়ে যদি অন্য কিছু দেয়, এটা কি পাপ হবে? না, কিসে টাকা মাফ হবে? মাপ হবে না? তাহলে শুয়ে যা। শোন শোন শোন, আপনারা কইছেন হাতে কিস্তির টাকাটা আমি দিয়ে নে, ধরেন। এবার কাপড়ের নিচ দিয়ে আমি অন্য কিছু দিচ্ছি। ভাই মাফ ছাড়া দেনি পারবো তো। এর লেগে মানুষ কয় বউ বাড়িতে না থাকলে কারো কাছে কিস্তির লেগে আসা লাগে না। ভাই যে কিস্তি দিচ্ছেন না, টাকা করে বললো আপনি টাকা আপনার কাছে রেখে দেন, আপনার কিস্তি মাফ। কিস্তি মাপ? যাক তাহলে যান, চলে যান, আপনার কাম নাই এখন। এটা রেখে দেন, এটা গিফট দিলাম আপনারে। বলেন আমি আর জীবন আপনার তেমন আপনার ভাবিরে করেন না যে আপনার কিস্তি নিজ দিয়ে দিছি, বুঝছেন? যাক, বউ 3-4 দিন ধরে বাসায় নাই, বউয়ের অভাবটা পূরণ করে নিলাম। ম্যাডাম, আপনারা দেখে আমি দাঁড়াইছি। আপনি কি কি করতেছেন? না কোনো কিছু তাকে তুই কিছু খুঁজতেছেন? না, কোনো কিছু খুশি না। ওই যে আপনার লিগে দাঁড়িয়ে আছি, আমি তো জানি যে বাড়িতে গেলে আপনার পাবো না, এর লিগে রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে বকেয়া গুলা পরিশোধ করবেন না? কেন আমার বউ দেয় নাই? না, আপনার বউ তো কোনো টাকা দেয় নাই। কিস্তি কার নামে? আপনার বোন নামে। তাহলে আমার আটকে লাভ কি? তা তো কথা ঠিক। আপনার বউ যে করলো যেমন নিয়ে নাকি আপনি এই জুয়া খেলছেন। আচ্ছা খেলছি না, আমি আমার বউর টাকাটা খেলছি। তা তো ঠিক। আপনার সমস্যা কি? তাহলে আমি বাড়তে যাই, আপনি বাড়তে যাই। শুনেন, এইভাবে মানে সেটা হয়রানি করেন না। যার নামে কিস্তি তার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ ওই কার জামাই কার বউ কেরা কি করছে এগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনারা দেয় নাই। না, আমার খালি কিস্তি নেওয়ার দায়িত্ব। কইছে যার নামে কিস্তি তার বাড়িতে যেয়ে তার কাছ থেকে কিস্তিটা আদায় করবা, তাই কইছে না? হ্যাঁ কইছি। আর যদি আমার কাছে কিস্তি নিতে চান আমার নগে শুইতে হইব। না 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 না, আপনি পাস, আপনি আপনার বোর কাছে যাই। ঠিক আছে, ওই কইছে না ঠেলায় বলে নাম বাবাজি, তাই। আপাইছেন কেমন আমার কিছু হয় পড়ে না? হ্যাঁ বন বমু না, 6 মাস ধরে কিস্তি চলছেন, কি শুরু করছেন? খায়া খায়া শরীরটা তো বানিয়েছেন ঠিকই, আর প্রতিদিন অফিসে হিসাব দেওয়া লাগে আমার। আফা শুনেন, কিস্তি তুইলা যেন জামাইটারে বিদেশ পাঠাইছি, হ্যাঁ তো মনে করেন যে এই যে এই 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 সপ্তাহ দিতে আছে, পরের সপ্তাহ দিতে আছে, কয়ে কয়ে তো মনে করেন যে এই মানে দেওয়াতেই আছে। আপনার কথা আমি 6 নয় বুঝি না। আপনি টিহা তুলছেন, আপনি টিহা দিবেন। আপনার জামাই নিয়ে বিদেশ গেল নাকি আপনি পোলাই নিয়ে গেল সেটা আমার দেখার বিষয় না। অহন তাহলে আফা আমার আর আর 2টা বার সময় দেন। আর 2 মাস? হ্যাঁ কি কোন 6 মাস হয়ে গেছে, প্রতি সপ্তাহে কিছু দেওয়ার কথা দেন নাই, এখন আরো 2 মাস সময় চান? ওই যে কইছি তো যে আগামী মাসে দিয়ে দিব আর কি, দিয়ে দিলাম দিয়ে দিব, সমস্যা নেই। আপনারা সবাই যদি কিস্তি নিয়ে এরকম ঝামেলা করেন আর না করেন, কিস্তি না দেন, তাহলে অফিসে গেলে সব স্যারেরা মিলা তো তখন আমার লাগাইবো। অনেক কি করতাম ম্যাডাম, কোন আপনি মনে করেন যে দিয়ে ঠেকছেন আর আমি নিয়ে ঠেকছি, বুঝছি। শুনেন, কোনো স্যার যদি আমার কাপড় তুলতে চায় আমি কিন্তু টাইনা নিয়ে আপনার দিয়ে দিব, কথাটা মাথায় রাখেন। হ্যাঁ অহন কি হের উপরে জ্বর কি আমার ফুটে দেবো নাকি? যদি কিস্তির অফিসে যাই কাপড় খুলে আগে সামনে যায় দাঁড়ায়, হেরা তো আমার দেখেই ডরাইবো, আবার টেহা নিবো তো দূরের কথা।